আজকের ভিডিওটা হচ্ছে তারপর থেকে স্টার্ট করছি। আগের দিনে 7টা কোশ্চেন ছিল, আজকে আরও কয়েকটা আছে। তো চলো স্টার্ট করা যাক। আমি স্ক্রিন শেয়ার করছি, বলবে দেখা যায় কিনা। বাই দ্য ওয়ে, শোনা যাচ্ছে? অডিও ভিডিও অল গুড? কেউ একটু রিপ্লাই করলে ভালো হয়। এনিওয়ান? Yes, sir. ওকে, চলো। চলো তাহলে স্টার্ট করা যাক। ভিউটা একটু চেঞ্জ করি। ঠিক আছে, এক সেকেন্ড। ঠিক আছে, চলো স্টার্ট করি। ওকে, সো আজকের ফার্স্ট টপিক হচ্ছে পোস্টপার্টাম হেমারেজ। সো আগের দিন আমরা কোথায় শেষ করেছিলাম? আগের দিন আমরা শেষ করেছিলাম হচ্ছে আহ, ইয়েতে। কোথায় শেষ করেছিলাম বলো তো? বলছি। আচ্ছা, আগের দিন আমরা শেষ করেছিলাম জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিসে। আমরা প্রেগনেন্সি দেখেছিলাম, লেবার দেখেছিলাম, অ্যান্ড প্রেগনেন্সিতে কী কী প্রবলেমস আমরা ফেস করছি, কমপ্লিকেশন, সেগুলো দেখেছিলাম। তো আজকে আমরা তার পরের পার্টটা স্টার্ট করবো, আফটার দ্য ডেলিভারি, দ্যাট ইজ দ্য পোস্টপার্টাম হ্যামারেজ। সো postpartum hemorrhage. So what is postpartum hemorrhage? Let's get into the definition. Postpartum hemorrhage is clinically defined as an amount of bleeding. আমি পয়েন্টগুলো, মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো ডিসকাস করে দিচ্ছি, তাহলে তোমাদের অ্যান্সার লিখতে সুবিধা হবে। বাকি পয়েন্ট তোমরা নিজেরা গুছিয়ে নেবে। জাস্ট মেন পয়েন্টগুলো আসল, ওই পয়েন্টগুলো খুঁজে পেলে এক্সামিনার ফুল মার্কস দিয়ে দেবে। ঠিক আছে? So postpartum hemorrhage is clinically defined as amount of bleeding from the genital tract following the birth of baby up to the end of puerperium. Puerperium আমরা আগের দিন পড়েছি, which adversely affects the average blood loss from the following the vaginal and cesarean section. এবার vaginal and cesarean section দুটো আলাদাভাবে জন্য দুটো আলাদা আলাদা অ্যামাউন্ট অফ ব্লাড আমরা সেটাকে রেকমেন্ড করব। For vaginal, it is 500 ml. For cesarean, it is 1000 ml respectively. And for cesarean hysterectomy, it is 1500 ml. Cesarean hysterectomy টা কি? Hysterectomy হচ্ছে আমরা যখন ইউটেরাসটা কেটে বাদ দিয়ে দিই, that is known as hysterectomy. So in case of cesarean hysterectomy, it is 1500 ml. তাহলে PPH কি হলো? একটা হচ্ছে ভ্যাজাইনাল হলে 500 ml, সিজারিয়ান হলে 1000 ml, আর যদি সিজারিয়ান হিস্টেরেক্টমি হয় দেন 1500 ml। তাহলে পোস্টপার্টাম হ্যামারেজকে আমরা কিভাবে ডিফাইন করছি? এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম দ্য জেনাইটাল ট্র্যাক্ট following the birth of the baby to the end of puerperium which adversely affect the genital condition of the patient evidenced by rise of pulse rate, falling of blood pressure. তাহলে মেন পয়েন্টগুলো কি হলো? ব্লিডিং হচ্ছে, জেনাইটাল ট্র্যাক্ট থেকে হচ্ছে, বাই দ্য এন্ড অফ পুয়ারপেরিয়াম পালস রেট বেড়ে যাচ্ছে অ্যান্ড ব্লাড প্রেশার কমে যাচ্ছে। যদি ভ্যাজাইনাল অ্যান্ড সিজারিয়ান ডেলিভারি হয়, ভ্যাজাইনাল হলে 500 ml, সিজারিয়ান হলে 1000 ml, আর যদি সিজারিয়ান হিস্টেরেক্টমি হয় দেন 1500 ml। ঠিক আছে? ওকে, চলো, দিস ওয়াজ দ্য ডেফিনেশন। এবার ডিপেন্ডিং আপন দ্য ব্লাড লস, the postpartum hemorrhage can be minor,
মেজর অর সিভিয়ার। মাইনর হলে লেস দ্যান 1 লিটার, মেজর হলে 1 to 2 লিটার, আর সিভিয়ার হলে মোর দ্যান 2 লিটার। ওকে, এবার পোস্টপার্টাম হেমারেজ কত রকমের হতে পারে? What are the types of postpartum hemorrhage? The primary, which occurs within the 24 hours. One main point. যখনই তোমার primary hemorrhage বলবে, it has to be within 24 hours. It can be of two types, third stage hemorrhage and true PPH. That is third stage hemorrhage যখন বাচ্চার ডেলিভারি হলো থার্ড স্টেজ, যেটা আমরা আগের দিন পড়েছিলাম AMTSL, দ্যাট ইজ অ্যাকিউট ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। সেটা তখন যদি ব্লিডিং হয়, দ্যাট ইজ নোন এজ প্রাইমারি। আর ট্রু পিপিএইচ, দ্যাট ইজ আফটার দ্য এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা, দ্যাট ইজ ফোর্থ স্টেজ অফ লেবারে স্টার্ট হওয়ার পরে। ফোর্থ স্টেজ অফ লেবার কখন স্টার্ট হচ্ছিল? যখন আমরা প্লাসেন্টাটাকেও বের করে দিচ্ছি, তখন হচ্ছে ফোর্থ স্টেজ অফ লেবার স্টার্ট হচ্ছে। সো এই দুটো কেস হলে আমরা সেটাকে বলবো প্রাইমারি পিপিএইচ। আর সেকেন্ডারি পিপিএইচ অকার্স আফটার 24 আওয়ার্স অফ বার্থ। তাহলে এটা উইদিন 24 আওয়ার্স, দিট ইজ আফটার 24 আওয়ার্স। তাহলে দুটো হলো, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। এটা চলো এবার কজগুলোতে আসি। কজেস অফ প্রাইমারি পিপিএইচ, কজের মধ্যে একটা নিমোনিক হচ্ছে 5Ts। 5Ts কি কি একটা একটা করে বলবো। এক নম্বর ফার্স্ট টি হচ্ছে টনিসিটি। সো যদি ইউটেরাস তার টনিসিটি হারিয়ে ফেলে, দ্যাট ইজ এটা যদি অ্যাটনিক হয়ে যায়, দেন ইট ইজ নোন অ্যাজ প্রাইমারি, দেন এটা একটা কজ অফ প্রাইমারি পিপিএইচ। ওকে, সো দ্য মোস্ট কমনেস্ট কজ হচ্ছে অ্যাটনিক ইউটেরাস, দ্যাট ইজ পিপিএইচ। এটা 80% কজ। কি কি কারণে হতে পারে? অনেকগুলো কারণ আছে, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। দ্যাট ইজ যদি গ্র্যান্ড মাল্টিপেরা হয়, মানে অনেকগুলো প্যারিটি আছে, মানে অনেকগুলো বাচ্চা আছে, তিনটে চারটে মেবি। যদি মাল্টিপল প্যারিটি হয় তাহলে ইউটেরাস তার টনিসিটি হারিয়ে ফেলতে পারে। এছাড়া ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস, দ্যাট ইজ মাল্টিপল প্রেগনেন্সি বা লার্জ বেবি হতে পারে, মানে ইউটেরাসটা এতটাই এক্সপ্যান্ড করে গেছিলো দ্য লেডি ওয়াজ ইন the lady was pregnant, then the over distension happened. তো ইউটেরাস এখানে টনিসিটি হারাতে পারে। ম্যালনিউট্রিশন আর অ্যানিমিয়া থাকতে পারে, মা ভালো করে খায়নি বা আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টস নেয়নি, এটা হতে পারে। অ্যান্টিপার্টাম হ্যামারেজ হতে পারে, দ্যাট ইজ বেবি যখন ছিল তখন মানে প্রেগনেন্সি স্টার্টিংয়ে অ্যান্টিপার্টাম হ্যামারেজ হতে পারে। সেটা কী কী কারণে হতে পারে? প্লাসেন্টা প্রেভিয়া অর অ্যাপ্রাপসিয়া প্লাসেন্টা। প্লাসেন্টা প্রেভিয়া আমি পরে ডিসকাস করছি। প্রলং লেবার, লেবারে একটা নির্দিষ্ট টাইমিং আছে, যেটা আমরা টোটাল ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ দেখি। সেগুলো যদি কোনোটা প্রলং হয়ে যায়, দেন চান্স বেড়ে যায়। অ্যানাস্থেসিয়া যদি বেশি দিয়ে দেওয়া হয়। অগমেন্টেশন অফ ডেলিভারি বাই অক্সিটোসিন, অক্সিটোসিন যদি বেশি দিয়ে দেওয়া হয় বা প্রপারলি টাইমিংয়ে না দেওয়া হয়, তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন কমে যায়। ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস, দ্যাট ইজ কনজেনিটাল কজ, সেপ্টেড বা বাইকর্নুয়েট যদি হয়। এছাড়া ইউটেরাইন ফাইব্রয়েড হতে পারে। মিসম্যানেজ ডিউরিং দ্য থার্ড স্টেজ হতে পারে। থার্ড স্টেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য এমটিএসএল পার্ট। সো তখন মিসম্যানেজ হতে পারে। মিসম্যানেজ কীভাবে হতে পারে? খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দেওয়া হয়েছে, নর্মাল প্রসেসটা ফলো করা হয়নি। প্রিম্যাচিওর অ্যাটেম্প্ট টু ডেলিভার দ্য প্লাসেন্টা, বলেছিলাম প্লাসেন্টা ধরে টানা যাবে না, সেই প্লাসেন্টা ধরে টানাটানি করলে হতে পারে। মিসহ্যান্ডলিং অফ দ্য ইউটেরাস, নিডলিং অ্যান্ড ফিডিং। নিডলিং অ্যান্ড ফিডলিং, নিডলিং মানে হচ্ছে সেটাকে প্রপারলি যে মেথড আছে সেটাকে ফলো না করা, অ্যান্ড ফিডলিং মানে হচ্ছে যে কাজটা করছি সেটাকে তুচ্ছভাবে করা, মানে প্রপার কেয়ার না দেওয়া। ওকে, পুলিং দ্য কর্ড, যেটা বললাম, যে প্রপারলি কন্ট্রোল কন্ট্রাকশন না করে যদি হঠাৎ করে টানা হয়। আর ম্যানুয়াল সেপারেশন অফ দ্য প্লাসেন্টা, যদি জোর করে প্লাসেন্টাল সেপারেশন করার চেষ্টা করা হয়। দিস মে বি দ্য কজেস। অ্যান্ড মরবিডি অ্যাডিহেরেন্ট অ্যান্ড রিটেন প্লাসেন্টা অর প্রেসিপিটেড লেবার, এইগুলো কারণগুলো হতে পারে। তো এখানে তোমাদের মেন পয়েন্ট হচ্ছে, যদি একটা করে টার্ম মনে রাখো তাহলেই হবে, অনেকগুলো আছে, 5-6টা লিখলেই হবে। ঠিক আছে, এটা কেন ইম্পর্টেন্ট, কেন এতটা ডিটেলসে বললাম? কারণ অ্যাটনিক ইউটেরাস ইজ দ্য মোস্ট কমন কজ অফ পিপিএইচ। ওকে, এরপরে যে কজগুলো, যে বাকি টি গুলো আছে, একটা টি তো বললাম টনিসিটি, দ্য সেকেন্ড টি ইজ ট্রমাটিক লেবার। ট্রমাটিক লেবার মানে ডিউরিং দ্য লেবার যদি কোনো ট্রমা হয়ে থাকে, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ, দ্য সেকেন্ড মোস্ট কমন কজ অফ পিপিএইচ, দ্যাট ইজ 20%। অলমোস্ট এই দুটোতে আমাদের 100% পিপিএইচ কভার হয়ে যায়।
এদের কি কি হতে পারে? ব্লাড লস হতে পারে ডিউরিং দ্য এপিজিওটমি। এপিজিওটমি কি? আমরা ডিউরিং দ্য ডেলিভারি যদি বিগ বেবি হয় বা শোল্ডার ডিস্টোসিয়া হয়, মানে বাচ্চার কাঁধ আটকে গেছে, বা ম্যাক্রোসোমিয়া আছে, মানে বাচ্চার মাথা খুব বড়, এরকম যদি প্রবলেমস ফেস করি, তাহলে আমরা এপিজিওটমি করি। এপিজিওটমি ইজ কাটিং অফ দ্য vaginal wall to get the baby out of the mother's uterus. ব্লাড লস ডিউরিং দ্য সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশনে যদি বেশি ব্লাড লস হয়, বা ভ্যাজিনাল ডেলিভারি উইথ আনডাইলেটেড সার্ভিক্স, ভিভ্যাক্টল। ভিভ্যাক্টলটা কি? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরে ডিসকাস করব, আজকেই করব বাট পরে। রিটেন্ড ইউটেরাস, রিটেন টিস্যুস। আচ্ছা, 3 নম্বরটি হচ্ছে টিস্যুস, মানে যদি কিছু রিটেন প্রোডাক্টস ওখানে থেকে যায়, দ্যাট ইজ রিটেন প্লাসেন্টা অর ব্লাড ক্লটস, দোজ মে কজ the those may cause the PPH, the hemorrhage. Fourthটি, use of tocolytic agents. Tocolytic agents টা কি? Tocolytic মানে হচ্ছে those agents which cause contraction of the uterus. কি কি আছে? Ritotrin, magnesium sulfate or nifedipine. And the final T is thrombin disorders, that is blood coagulopathies. এর মধ্যে থাকতে পারে aplasia placenta, jaundice থাকতে পারে, ITP বা HELLP syndrome. সো মোস্ট কমন কজ হচ্ছে আমাদের অ্যাটনিক ইউটেরাস অ্যান্ড সব। ঠিক আছে, এখানে একটা ছবি আছে, দিস ইজ আ প্লাসেন্টা। এবার এখানে দেখানো হচ্ছে দিস ওয়াজ দ্য প্লাসেন্টা। যখন বাচ্চাটাকে বের করা হচ্ছিল, বাচ্চা বেরিয়ে চলে এসছে, কিন্তু প্লাসেন্টাল ব্লিডিং থামেনি। এবার প্লাসেন্টা ব্লিড করতে করতে এই পুরো জায়গাটা ব্লিডিংয়ে ভর্তি হয়ে গেছে। দেন আমাদের টরেনশিয়াল ব্লিডিং স্টার্ট হচ্ছে। দিস ইজ নোন অ্যাজ পিপিএইচ। The whole uterus becomes filled with blood. Uterus becomes atonic or the traumatic one, and blood comes out from the uterus. Okay, let's get to the management of PPH. ম্যানেজমেন্ট কীভাবে করবো? সো পিপিএইচ ইজ অ্যান এমার্জেন্সি কন্ডিশন। এটা মোটামুটি তোমার বাচ্চা ডেলিভারি হওয়ার কিছু 24 ঘন্টার মধ্যে হতে পারে। সো ইট ইজ অ্যান এমার্জেন্সি। তোমাকে মাকে ফলো আপে রাখতে হবে, বলতে হবে যদি ব্লিডিং হয় সঙ্গে সঙ্গে জানাতে। সো ফার্স্ট অফ অল আমরা কী করবো? অবস্টেট্রিক সিনিয়রকে ডাকবো, ভাইটালস মনিটর করবো, যেটা নর্মাল একটা এমার্জেন্সি কন্ডিশনে করা হয়। দুটো হোয়াইট বোর ক্যানুলা রাখবো। হোয়াইট বোর ক্যানুলা কি? যেগুলোর গেজ কম হয়। ক্যানুলা বিভিন্ন টাইপসের হয়, গেজ ওয়াইজ আমরা বোর সিটি ডিফাইন করি। যদি গেজ বেশি হয় তাহলে বোর বোর কম হয়, সরি হ্যাঁ, যদি গেজ বেশি হয় তাহলে বোর কম হয়, গেজ কম হলে বোর বেশি হয়। তো হোয়াইট বোর ক্যানুলা বলতে আমরা কি বুঝি? ইউজুয়ালি 14 গেজ বা 16 গেজ বা 18 গেজ ইউজ করা হয়। ঠিক আছে, সো দুটো হোয়াইট বোর্ড ক্যানুলা আইভি লাইনে ইউজ করবো। ব্লাড ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাবো ব্লাড টেস্ট করতে, যে গ্রুপটা কি, অ্যান্ড দুটো সেম ইউনিটের ব্লাড অর্ডার করে দেবো, মানে আফটার ফাইন্ডিং দ্য গ্রুপ। আর দুটো স্যালাইনের বটল সঙ্গে সঙ্গে চালিয়ে দেবো টু ম্যানেজ দ্য শক। হ্যাঁ, যদি বেশি ব্লিডিং হয় তাহলে পেশেন্ট শকে চলে যেতে পারে, হাইপোভলিউমিক শক, সেজন্য আমরা দুটো অলরেডি চালিয়ে দেবো। দেন ফিল দ্য ইউটেরাস উইথ দ্য অ্যাবডোমিনাল প্যালপেশন। অ্যাবডোমেনের উপর থেকে প্যালপেট করে ইউটেরাসটা ফিল করার চেষ্টা করবো। যদি শক্ত পাই, যদি টন পাই, যদি টাইট পাই, তাহলে বুঝবো ইউটেরাস হার্ড অ্যান্ড কন্ট্রাক্টেড আছে, তাহলে আমার কজ হবে ট্রমাটিক কজেস। আর যদি ইউটেরাস ফিল করতে না পারি, নরম তলতলে কিছু লাগে, তাহলে আমাদের কজ হবে ইউটেরাস অ্যাটনিক। দিস ইজ টোটালি ক্লিনিক্যাল ফাইন্ডিং। ওকে, সো যেহেতু মেন দুটো কজ হচ্ছে আমাদের অ্যাটনিক অ্যান্ড ট্রমাটিক, আমরা ওই দুটোরই ম্যানেজমেন্ট কভার করবো। বাকিগুলো যেমন ধরো বাকিগুলো ডিসকাস করছি। সো ইন কেস অফ অ্যাটনিক ইউটেরাস আমরা কীভাবে ম্যানেজ করবো? ইউটেরাইন ম্যাসাজ দেবো, অক্সিটোসিন দেবো 10 to 20 ইউনিটস ইন 500 ml অ্যাট দ্য রেট অফ 40 drops per minute। এই ফ্লো চার্টটা কিন্তু মুখস্থ করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, এটার কোনো মিস করা যাবে না। বাকিগুলো তুমি একটা করে পয়েন্ট লিখে দাও, অসুবিধা নেই, বাট এটা মিস করা যাবে না। এটা প্রপার যেরকমভাবে ফ্লো চার্ট আছে ফ্লো চার্ট করতে হবে। ইনজেকশন মেথাডজিন দেবো, এক্সামিন অ্যান্ড এক্সপেল প্লাসেন্টা, ক্যাথেটারাইজ দ্য ব্লাড, যেগুলো এমার্জেন্সিতে মেনটেন করতে হয়। ইউটেরাস তখনও অ্যাটনিক আছে, দেন আমরা কি করব? এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাস অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। এক সেকেন্ড, এক সেকেন্ড, সরি ফর দ্য ইন্টারাপশন।
সরি ফর দ্য ইন্টারাপশন। আমার মানে বাড়িতে দাদু একটু অসুস্থ, তাই মানে ওনার একটু এমার্জেন্সি কন্ডিশনে তাই কল এসেছিল। আশা করি মানে ঠিকই থাকবে। তো ওকে, লেটস কন্টিনিউ। ব্লাড, হ্যাঁ তাহলে ব্লাড ট্রান্সফিউশন দেবো। ফার্স্ট অফ অল এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাস। ইউটেরাস যদি তারপরে অ্যাটনিক থাকে তাহলে ইউটেরাস এক্সপ্লোর করতে হবে। ব্লাড ট্রান্সফিউশন তো আমার চলছে। আর কন্টিনিউ দ্য অক্সিটোসিন ড্রিপ। দ্য অক্সিটোসিন ড্রিপ যেটা 40 ড্রপস পার মিনিট চলছিল, তারপরেও যদি অ্যাটনিক থাকে দেন আমরা 15 methyl PGF2, that is the methargine or misoprostol, 1000 microgram per rectal দেবো। তারপরেও অ্যাটনিক আছে। দেন ইউটেরাইন ট্যাম্পোনেট, দ্যাট ইজ এনি অফ দ্য ফলোইং: বাইম্যানুয়াল কম্প্রেশন। বাইম্যানুয়াল কম্প্রেশন ইজ দুদিক থেকে ইউটেরাসটাকে কম্প্রেস করা যাতে ওর কন্ট্রাকশন স্টার্ট হয়। টাইট ইউটেরাইন প্যাকিং আন্ডার অ্যানাস্থেশিয়া, ইউটেরাসটাকে ফুল ইয়ে দিয়ে প্যাক করার চেষ্টা করা বাই ভেরিয়াস মেথডস, অ্যান্ড বেলুন টেম্পোনাট। These are extreme causes. These are the extreme treatments of the atonic uterus. সেই জন্য আমি বললাম দিস ইজ আ এমার্জেন্সি কন্ডিশন। ওকে, তারপরেও আমার ইউটেরাস অ্যাটনিক আছে, দেন সার্জিক্যাল মেথডস আমরা ইউজ করতে পারি। লাইক দিস আর ইজ দ্য এমার্জেন্সি, দিস আর ইন দ্য ওটি। ওকে, আমাদের বেসিক ম্যানেজমেন্ট এইখানেই শেষ হয়ে গেছে। ক্যাথেটারাইজ দ্য ব্লাডার, ওখানে আমাদের বেসিক ম্যানেজমেন্ট শেষ। দিস আর দ্য ফাইনাল ট্রিটমেন্টস। ঠিক আছে, সো সার্জিক্যাল মেথডস যে কোনো একটা আমরা ট্রাই করতে পারি। লাইগেশন অফ দ্য ইউটেরাইন আর্টারি, যাতে আমাদের ব্লিডিংটা বন্ধ হয়। লাইগেশন অফ দ্য অ্যান্টিরিয়র ডিভিশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, আরও উপরে আমরা লাইগেট করছি। বি লিঞ্চ কম্প্রেশন অফ দ্য সুচার অ্যান্ড মাল্টিপল স্কোয়ার সুচার্স, সুচার দিয়ে বন্ধ করার চেষ্টা করছি। বা অ্যাঞ্জিওগ্রাফিক আর্টারিয়াল এম্বলাইজেশন উইথ জেলাটিন স্পঞ্জ। বেসিক্যালি যতভাবে সার্জিক্যালি ব্লিডিং বন্ধ করা যায় সবকটা ট্রাই করবো। if bleeding is control then আইসিইউতে অ্যাডমিট করব। যদি ব্লিডিং কন্ট্রোল না হয় দেন হিস্টেরেক্টমি করে দেবো, দ্যাট ইজ ইউটারাসটা কেটে বাদ দিয়ে দেবো। কারণ আমাদের যদি
ব্লিডিংটা মেনটেন না করতে পারি তাহলে মাকে বাঁচাতে পারবো না। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। দ্য ফ্যামিলি কমপ্লিশন, দিস কোশ্চেন্স অ্যান্ড অল, দোজ আর আওয়ার সেকেন্ড প্রায়োরিটি। তো হিস্টেরেক্টমি আমি করে দেবো। এছাড়া বাকি যে কজ ছিল ট্রমাটিক কজ যদি থাকে তাহলে অবশ্যই এক্সপ্লোর করতে হবে বাই দ্য এক্সপ্লোরিং দ্য হোল জেনাইটাল অ্যান্ড হোল জেনাইটাল ট্র্যাক, দ্যাট ইজ দ্য ইউটেরাস, সার্ভিক্স অ্যান্ড ভেজাইনা। এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাস, সার্ভিক্স, ভেজাইনা হ্যাজ টু বি ডান, যেটা বললাম। হিমোস্ট্যাটিক সুচার দিতে হবে যেখান থেকে ব্লিডিং হচ্ছে, অ্যান্ড দ্য ব্লিডিং হ্যাজ টু বি রাপচার্ড অফ দ্য পালপাল হিমাটোমা হতে পারে, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট করতে হবে। সো ট্রমাটিক কজ বেসিক্যালি এক্সপ্লোর অ্যান্ড ম্যানেজ বাই সুচারিং মেনলি। আর বাকি যে ট্রিটমেন্টগুলো বাকি যে কজগুলো ছিল, দ্যাট ইজ দ্য রিটেন টিস্যু। যদি রিটেন কিছু টিস্যু থেকে থাকে লাইক প্লাসেন্টাল রিটেন্স অর ব্লাড ক্লটস, তাহলে সেগুলোকে ম্যানুয়ালি রিমুভ করতে হবে। টোকোলিটিক এজেন্ট যদি কিছু দেওয়া থাকে সেগুলোকে কমাতে হবে বা বন্ধ করতে হবে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। অ্যান্ড ব্লাড কোয়াগুলোথেরাপি থাকলে দেন আমাদের প্রথমিন অ্যান্ড এটসেট্রা, ওইগুলো দ্য কোয়াগুলেটিং এজেন্টস, সেগুলো দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতে হবে যদি ব্লাড কোয়াগুলোপ্যাথি থাকে। ঠিক আছে, তাহলে অ্যাটনিক ইউটেরাসের ম্যানেজমেন্টটা মেন। এছাড়া ট্রমাটিকটা তো বললাম, এক্সপ্লোরেশন অ্যান্ড সুচারিং। সো অ্যাটনিক ইউটেরাসে আমরা কীভাবে ম্যানেজ করব, বেসিক ম্যানেজমেন্ট এবং অল দ্য এমার্জেন্সি ম্যানেজমেন্টস, আর তার সাথে অক্সিটোসিন আর মিথারজিন দিতে হবে। তারপরে বাকিটা স্টেপ বাই স্টেপ, যদি আমার অ্যাটনিক থাকে কী কী ড্রাগ দেবো, আর ফাইনালি সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। যদি কারোর, ওকে, আমরা এখানে একটা অ্যাড করেছি, আগের দিনে আমি যেমন দিয়েছিলাম একটা করে ফ্লো চার্ট অ্যাড করেছি, তো এটা তোমরা দেখে নিও। এটাকে আর এক্সপ্লেন করছি না, এখানে টোটাল জিনিসটা একটা ফ্লো চার্টের মধ্যে করে বলা আছে রিগার্ডিং পোস্টপার্টাম হ্যামারেজ। ঠিক আছে, ওকে, এটাই কারো কোনো প্রশ্ন থাকলে বলো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং দিস পিপিএইচ অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, যদি কজে কোনো কোয়েশ্চেন থাকে, কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমি প্রসিড করছি। এই সবাই আছো তো? ঘুমিয়ে পড়লে? একটু রাত হয়ে গেছে। নো স্যার। ওকে, মাঝে মাঝে একটু হ্যাঁ না বলো, নাহলে আমি ঘুমিয়ে পড়বো। স্যার ম্যানেজমেন্টটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, অ্যাটনিকের ম্যানেজমেন্টটা, ইয়েস স্যার। ওকে। তাহলে ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা এমার্জেন্সি কন্ডিশন আমাদের পিপিএইচ। তো পিপিএইচ যখন হচ্ছে এমার্জেন্সি কন্ডিশন, তো ফার্স্ট অফ অল আমরা অবশ্যই অবস্টেটিক সিনিয়রকে ডাকবো, দুটো হোয়াইট বোর্ড ক্যানুলা মানে চ্যানেল করবো 14, 16 বা 18 দিয়ে, যাতে মোর অ্যামাউন্ট অফ ফ্লুইড পাস করাতে পারি সেম টাইমে। ব্লাড ব্লাড পাঠাবো, যেহেতু আমাদের ব্লাড লস হচ্ছে তো ব্লাড লাগবে। দুটো স্যালাইন অলরেডি স্টার্ট করে দেবো। ইউটেরাস যদি অ্যাটনিক থাকে, হ্যাঁ আমরা ফিল করবো প্রথমে ফ্রম দ্য অ্যাবডোমিনাল পার্ট যে ইউটেরাস অ্যাটনিক আছে কি হার্ড আছে, মানে ফিল করলে বুঝতে পারবো যে হার্ড আছে কি লটপট করছে। যদি হার্ড থাকে দেন ইটস আ ট্রমাটিক কজ, দেন আমাদের এক্সপ্লোরেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আর যদি অ্যাটনিক থাকে দেন ফার্স্ট অফ অল ম্যাসাজ দেবো, ইউটেরাইন ম্যাসাজ, যাতে ইউটেরাস নিজে কন্ট্রাকশন স্টার্ট করে। যদি না হয় দেন অক্সিটোসিন 10 to 20 ইউনিটস, দেন ইঞ্জেকশন মিথারজিন 0.2 mg স্লো আইভিতে দেবো। প্লাসেন্টা পুরোপুরি এসছে কিনা সেটা এক্সামিন করবো, আর একবার ক্যাথেটারাইজ করবো দ্য ব্লাড। তারপরে অ্যাটনিক থাকলে এক্সপ্লোর করে দেখবো, ব্লাড ট্রান্সফিউশন কন্টিনিউ করবো, অক্সিটোসিন ড্রিপ কন্টিনিউ করবো। না হলে মিসোপ্রোস্টাল 1000 মাইক্রোগ্রাম পার রেক্টাল। অ্যান্ড তারপরেও যদি অ্যাটনিক থাকে দেন ইউটেরাইন টাম্পনেট অ্যান্ড টাইট ইউটেরাইন প্যাকিং, আন্ডার অ্যানেস্থেসিয়া অ্যান্ড ব্যালুন টাম্পনেট। দেন সার্জিক্যাল। সার্জিক্যাল কী কী হচ্ছে, আমরা ইউটেরাইন আর্টারিকে বন্ধ করবো, ইন্টারনাল ইলিয়াকের অ্যান্টেরিয়র ডিভিশনকে বন্ধ করবো, বি লিঞ্চ কম্প্রেশন দেবো, অথবা জিলাটিন স্পঞ্জ দিয়ে অ্যানজিওগ্রাফিক আর্টারি এম্বোলাইজেশন করবো। ওকে, তারপরে পেশেন্ট যদি ঠিক থাকে, যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় দেন আইসিইউতে দিয়ে দেবো, না হলে ফাইনাল হিস্টেরেক্টমি। ওকে, চলো লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা আমরা সবাই জানি কি জিনিস, মা আর বাচ্চার মধ্যে ইটস আ কানেকশন। সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন? The placenta is a temporary organ that develops in the uterus during pregnancy. তাহলে এটার পয়েন্টগুলো কি কি হলো? It's a temporary organ that develops in the uterus during pregnancy. It attaches to the uterine wall and provides oxygen. Uterine wall এর সাথে অ্যাটাচ থাকে, অক্সিজেন প্রোভাইড করে, আর নিউট্রিয়েন্ট প্রোভাইড করে to the growing baby.
Placenta also removes waste from the body, baby's blood. তাহলে পয়েন্ট কি কি হলো? It's a temporary organ. It develops in the uterus, and it gets attached to the uterine wall, provides oxygen, nutrients, and it takes out the waste product. That is সমস্ত metabolic activity গুলো করে, অক্সিজেন প্রোভাইড করে, আর ইটস আ টেম্পোরারি অর্গান যেটা ইউটেরাইন ওয়ালের সাথে অ্যাটাচ থাকে। ওকে, প্লাসেন্টার ডেফিনিশন সবাই জানো। ওকে, ফাংশনস। প্লাসেন্টার কি কি ফাংশন করে? এটা তো কানেকশন কাজ করে বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য বেবি। সো হোয়াট আর দ্য ফাংশনস? আমি ডিটেলসে এক্সপ্লেন করছি না, জাস্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি। ঠিক আছে, যে যে মেকানিজমে এটা ফাংশন করে, দোজ আর সিম্পল ডিভিশন, ফ্যাসিলিটেড ডিভিশন, অ্যাক্টিভ ট্রান্সফার, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, লিকেজ। এই যে ডিফিউশন অ্যান্ড এক্সোসাইটোসিস, দিস আর সেলুলার মেথডস। সো এগুলো নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না, তোমরা আগে ইয়ারিসে পড়েছো। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেটা স্পেসিফিক্যালি ডেসক্রাইব করে দেবো। ওকে, আর আর কি 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 ফাংশন করে? রেসপিরেটরি ফাংশন, যেটা বললাম, অক্সিজেন সাপ্লাই করে। দের ইজ নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ টিল 11 উইকস। দিস ইজ আ ইম্পর্টেন্ট পয়েন্ট। আফটার 11 উইকস বাচ্চা অক্সিজেন নিতে স্টার্ট করে, বিকজ তার লাংস ডেভেলপ করে। ঠিক আছে, সো দ্য অক্সিজেন সাপ্লাই অ্যাট দ্য রেট অফ 8 ml per kg per minute, and this is as a control blood flow at 165 to 30 ml per minute. ব্লাড কতটা দেয়? 165 to 330 ml per minute, আর অক্সিজেন কতটা দেয়? 8 ml per kg per minute, 8 ml per kg per minute। আর এটা স্টার্ট হয়, অক্সিজেন স্টার্ট হয় আফটার 11 উইকস। ওকে, এক্সক্রিটরি ফাংশন, বাচ্চার সমস্ত ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন এগুলোকে এক্সক্রিট করে। নিউট্রিটিভ ফাংশন, মায়ের থেকে বাচ্চার যতভাবে যে নিউট্রিশনগুলো যাওয়ার দরকার, গ্লুকোজ, গ্লুট1, lipids by cholesterol, direct transfer, amino acids by active transport, water and electrolytes, sodium, potassium, chloride, etc. through the fetal membrane by diffusion, and hormones. Obviously, these are very important to maintain the body's metabolic activities like insulin, steroids, adrenal, thyroid, chorionic, gonadotropin, plasma, etc. Okay. So nutritive function কি কি দেয়? Glucose, lipid, amino acid, water, electrolytes, hormone, everything. Those are needed for the baby. Let's get to the endocrine function. তাহলে 1 নম্বর ফাংশন কি ছিল? রেসপিরেটরি ফাংশন, 2 নম্বর হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, 3 নম্বর নিউট্রিটিভ ফাংশন। এবার আমরা যাব এন্ডোক্রিন ফাংশনে। এন্ডোক্রিন ফাংশন কি কি? এন্ডোক্রিন ফাংশন যতগুলো আমাদের প্রেগন্যান্সি হরমোন আছে, লাইক এইচসিজি, এইচপিএল, এইচসিটি, এসিটিএইচ, পিপিএ, পিএসবি, যেগুলো বেসিক্যালি বাচ্চাদের মায়ের দরকার। দিস আর দ্য পেপটাইড হরমোনস, এগুলো প্লাসেন্টা রিলিজ করে। সো দিস আর অলসো দ্য মার্কার্স অফ প্রেগন্যান্সি, রাইট? এছাড়া ব্যারিয়ার ফাংশন কি কি আছে? ফিটাল ব্যারিয়ার হ্যাজ, ব্যারিয়ার ফাংশন কিভাবে কাজ করে? ফিটাল মেমব্রেন হ্যাজ বিন কনসিডার্ড as protective barrier on the features against noxious agents from the maternal blood, লাইক মায়ের ব্লাড থেকে যদি কোনো আমাদের ইনফেকশন, যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো থাকে, সেগুলোকে বাধা দেয়, লাইক রুবেলা, চিকেন পক্স, মিজলস, এটসেট্রা। বা যদি ব্যাকটেরিয়া, মানে এগুলো ভাইরাস ছিল, এছাড়া ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলো ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, আর এছাড়া যদি কোনো ড্রাগ আমরা দিই যেগুলো বাচ্চার জন্য মানে লাগতে পারে, সেই ড্রাগগুলো প্লাসেন্টার মধ্যে দিয়ে ট্রান্সফার হয়। তাহলে ব্যারিয়ার ফাংশনের মধ্যে ইটস অ্যাক্টস অ্যাজ এ প্রোটেক্টিভ ব্যারিয়ার, বাট দিস ভাইরাসেস, স্পেসিফিক্যালি দিস ভাইরাসেস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, দে মে গেট ট্রান্সফার টু দ্য ফিটাস। আর আমরা যদি কিছু ড্রাগ দিই, দোজ অলসো গেট ট্রান্সফার। দ্যাটস ওয়াই ইন প্রেগনেন্সি দেয়ার আর ভেরিয়াস ড্রাগস উইচ আর শিডিউল এক্স ড্রাগস, যেগুলো প্রেগনেন্সিতে দেওয়া যায় না, কন্ট্রাইন্ডিকেটেড। এছাড়া এনজাইম ফাংশনস, অক্সিটোসাইনেজ দেওয়া যেতে পারে, ফসফোলাইজেজ A2 দেওয়া যেতে পারে, ডায়ামিন অক্সিডেজ দেওয়া যেতে পারে। ঠিক আছে, দিস আর এনজাইমেটিক ফাংশনস। এগুলো রিলিজ করে টু নিউট্রালাইজ দ্য অক্সিটোসিন, মানে বাচ্চা থাকাকালীন যদি ইউটেরাস কন্ট্রাক্ট করে, দেন দ্যাট ইজ আ ডিফিকাল্ট কন্ডিশন ফর দ্য বেবি। ফসফোলাইজেজ A2, এগুলো অ্যারাচিডোনিক অ্যাসিড দ্যাট কজেস ইনফ্লামেশন, যেটাকে ইনহিবিট করে, অ্যান্ড ডায়ামিন অক্সিডেজ দ্যাট ইনহিবিটস প্রেসার অ্যামিনস। সো ইউটেরাসে যাতে কোনো ডিফিকাল্ট কন্ডিশনস না আসে বাচ্চার জন্য, তাই এইগুলো রিলিজ, দিস এনজাইমস আর রিলিজ ফ্রম দ্য প্লাসেন্টা। ইমিউনোলজিক্যাল ফাংশনস, দ্য ফিটাস অ্যান্ড দ্য প্লাসেন্টা কন্ট্রোল প্যাটার্নালি ডিরাইভড অ্যান্টিজেন্স, মানে যে অ্যান্টিজেনগুলো বাচ্চার বাবার থেকে এসে, সেগুলো কে আটকানোর জন্য, মায়ের মায়ের জন্য ইটস আ ফরেন থিং, সো এটার জন্য এটা ইমিউনোলজিক্যাল ফাংশন প্রোভাইড করে। ঠিক আছে, ওকে, সো দিস ওয়ার দ্য ফাংশনস অফ প্লাসেন্টা।
এখানে মেন পয়েন্টগুলো মনে রাখবে, তাহলেই হবে, এক্সপ্লেন তোমরাও করে দিতে পারবে। সো মেকানিজমে কি কি মেকানিজমে করছে? সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস এন্ড লিকেজ। কিভাবে করছে? রেসপিরেটরি ফাংশন, এক্সক্রিটরি ফাংশন, নিউট্রিটিভ আন্ডারে গ্লুকোজ, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ওয়াটার, ইলেক্ট্রোলাইট, হরমোনস এটসেট্রা। এছাড়া এন্ডোক্রিন ফাংশন, ব্যারিয়ার ফাংশন অ্যান্ড এনজাইমেটিক অ্যান্ড ইমিউনোলজিক্যাল ফাংশন। ঠিক আছে? ওকে, ফাংশনসে কারোর কোনো ডাউট আছে তাহলে জিজ্ঞেস করে নাও, দেন আমি অ্যাবনর্মালিটিস এগোবো। কারোর কোনো ডাউট আছে ফাংশনসে? No, sir. Okay, let's proceed to that. This is very important. Anomalies of placenta. Placental anomaly কিভাবে হতে পারে? ফার্স্ট অফ অল আমরা দেখব সাইজ অ্যান্ড শেপে কিভাবে অ্যানোমালি হতে পারে। দ্যাট ইজ প্লাসেন্টা মেমব্রেনেশিয়া, লার্জ থিন মেমব্রেনাস প্লাসেন্টা ডিউ টু পারসিস্টেন্ট অফ ফাংশনিং villi the entire surface of the chorionic sac. মানে প্লাসেন্টা usually takes a small percentage of the uterus, but if it becomes a large and যদি বেবির জন্য জায়গা কম হয়ে যায়, then it is, and এটা থিন একটা মেমব্রেন দিয়ে কভার করে থাকে, then it is placenta membranaceae. Accessory placenta, patch of chorionic villi persisted in a short distance. মানে একটা আমার মেন প্লাসেন্টা আছে, তাছাড়া একটা এক্সট্রা প্লাসেন্টা আমার তৈরি হয়ে গেছে, সো সেটা একটা প্রবলেম আমার জন্য। প্লাসেন্টা সাকসেন্চুরিয়া, one usual and smaller lobes of placenta may be placed at varying distance from the main placenta. এখানে more than one আছে, more than two, মানে একটা মেন প্লাসেন্টা তার সাথে আরো দু তিনটে ছোট ছোট এক্সট্রা তৈরি হয়েছে। বাইলোব, ঠিক আছে, বাইলোব প্লাসেন্টা কিভাবে হতে পারে? একটা প্লাসেন্টা মানে একটা না হয়ে দুটো জায়গায় অ্যাটাচ হয়ে গেছে, কিন্তু বোথ আর মেন। ঠিক আছে, দিস আর দ্য সাইজ অ্যান্ড শেপ। অ্যানোমালিজ ইন পজিশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা প্রিভিয়া তখন হচ্ছে যখন ইউটেরাসের মাসেলের মধ্যে ঢুকে যাচ্ছে। দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন টু ম্যানেজ বিকজ it results into lot of bleeding. And blastocyst implants close to the overlying internal os or uterus take the late pregnancy bleeding. Anomalies is expansion, that is placenta accreta, percreta, and anomalies in the attachment of the umbilical cord, batellar placenta, and filamental insertion of the cord. এই দুটো কিন্তু তোমাদের অনেক সময় মানে আলাদা করে কোশ্চেন আসতে পারে, that is batellar placenta and filamentous insertion of the cord. এখানে ছবিতে আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে কোনটা কি আছে। So these are the membranes, these are the muscle layers and membranes of the uterus. So the outer layer is the serosa, just after that myometrium, just after that endometrium. ঠিক আছে? So প্লাসেন্টা অ্যাক্রিটা যখন বলবো আমরা, যখন ওটা জাস্ট আমাদের এন্ডোমেট্রিয়ামটা কভার করে বসে আছে, সো দিস ইজ নন অ্যাজ প্লাসেন্টা অ্যাক্রিটা। নর্মাল প্লাসেন্টা হচ্ছে যখন সবকিছুর উপরে প্লাসেন্টাটা লাই করছে, মানে সিরোসা, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম কোথার মধ্যে ঢুকে নেই, জাস্ট আপার যেটা অ্যাটাচ হয়ে রয়েছে অন দ্য আউটার সার্ফেস, অন দ্য ইনার সার্ফেস অফ দ্য ইউটেরাস। প্লাসেন্টা ইনক্রিটা কখন বলবো? যখন ওটা মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গেছে। প্লাসেন্টা পারক্রিটা কখন বলবো? যখন ওটা সিরোসার মধ্যে ঢুকে গেছে। তাহলে তিনটে পয়েন্ট। নর্মাল প্লাসেন্টা একদম উপরে থাকে, কোনো মাসেল লেয়ার বা ইউটেরাইন লেয়ারের মধ্যে ঢোকেনি। 2 নম্বর হচ্ছে প্লাসেন্টা অ্যাক্রিটা কখন বলবো? যখন সিরোসার মধ্যে ঢুকেছে। ইনক্রিটা যখন মায়োমেট্রিয়াম, যখন পারক্রিটা যখন এন্ডোমেট্রিয়াম। মানে অ্যাক্রিটা সবচেয়ে সামনে আছে, দেন ইনক্রিটা মাঝামাঝি আছে, পারক্রিটা একবারে ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে? অ্যান্ড দেন কামস দ্য প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে ইন্টারনাল অসকে ওটা কভার করে দিয়েছে আর সার্ভিক্সের মাঝে আছে। ঠিক আছে? ওকে, চলো। এই ছবিটা দেখে ক্লিয়ার হয়েছে? আমি ওই জন্য লেখাতে ডিসকাস করলাম না, ওটা ছবিতে ডিসকাস করে দিলাম। ছবিটায় কারো কোনো ডাউট থাকলে বলো। এনিওয়ান? স্যার প্লাসেন্টা বলো। অ্যাক্রিটাটা ওটা তো এন্ডোমেট্রিয়ামকে কভার করে আছে। এন্ডোমেট্রিয়ামকে কভার করেছে, কিন্তু ওটা শিরোসা লেয়ারের মধ্যে ঢুকে গেছে। নর্মাল প্লাসেন্টাটা শিরোসারও উপরে আছে। ঠিক আছে? দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, কে জিজ্ঞেস করলে? বুঝতে ইয়েস পেরেছো? স্যার। ওকে, প্রসিড করি তাহলে। ওকে,
আমাদের পরের কোশ্চেন হচ্ছে রাপচার অফ ইউটেরাস। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? সো হোয়াট ইজ রাপচার অফ ইউটেরাস? Rupture of uterus, disruption of the continuity of the wall of the all uterine layers, যেটা আমরা দেখলাম আগে, endometrium, myometrium and serosa। যদি সবকটা লেয়ার ডিসরাপ্ট হয়ে যায় এনি টাইম বিয়ন্ড 28 উইকস অফ প্রেগনেন্সি, দ্যাট ইজ কল্ড রাপচার অফ ইউটেরাস। 28 অফ প্রেগনেন্সিটাকে আমি কেন ইম্পর্টেন্ট বলেছিলাম, কেউ বলতে পারবে? আমি বলেছিলাম আগের ক্লাসের থেকে যদি কেউ থাকো, why 28 of weeks of pregnancy is important? Anyone? বলবে কেউ? কেউ ভলেন্টিয়ার করো, নাহলে আমি জিজ্ঞেস করবো কিন্তু। স্যার আমরা ফার্স্ট ক্লাস করছি। ওকে, ঠিক আছে, চলো বলে দিচ্ছি, কোনো ব্যাপার না। So 20 weeks of pregnancy can important because it is the time where the baby or the fetus becomes viable for Indian time. Okay, ইন্ডিয়াতে বেবিটাকে ভায়াবল বলা হয় তখনই যখন সেটা 28 অফ প্রেগনেন্সি কভার করেছে, ঠিক আছে? ইউএসএ এটা 24 উইকস, সেই জন্য 28 উইকস অফ প্রেগনেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়ান টাইম লাইন। ওকে, তাহলে রাপচার অফ ইউটেরাসের ডেফিনিশন কি হলো? কন্টিনিউটি অফ অল রাপচার অফ কন্টিনিউটি অফ অল ইউটেরাইন লেয়ার্স, মানে যদি ইউটেরাসের তিনটে লেয়ারই রাপচার হয়ে যায় এনি টাইম বিফোর এনি টাইম বিয়ন্ড 28 উইকস অফ প্রেগনেন্সি, দেন ইট ইজ কল্ড আ রাপচার অফ ইউটেরাস। মানে ফিটাস ভায়াবল হওয়ার পরে যদি এই তিনটে লেয়ার কোনো সময় রাপচার হয়ে যায়, দ্যাট ইজ কল্ড রাপচার অফ ইউটেরাস। লেটস গো টু দ্য ইটিওলজি, দ্যাট ইজ দ্য কজেস অফ, কি কি কারণে হতে পারে, ঠিক আছে? কারণগুলো দেখি। রাপচার অফ ইউটেরাস ডিউরিং প্রেগনেন্সি আর ডিউরিং লেবার। ডিউরিং প্রেগনেন্সি স্পন্টেনিয়াস রাপচার হতে পারে। আয়াট্রোজেনিক মিন্স হসপিটাল অ্যাসোসিয়েটেড অর এনিথিং এক্সটার্নাল, মোস্টলি হসপিটাল অ্যাসোসিয়েটেড, ওকে, বা মেডিকেলি অ্যাসোসিয়েটেড ইউ ক্যান সে। সো স্পন্টেনিয়াস কীভাবে হতে পারে? যদি মাল্টিপ্যারি থাকে, স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস আবার দুভাবে হতে পারে, ইনট্যাক্ট ইউটেরাস অর স্কার্ড ইউটেরাস। যদি ইনট্যাক্ট ইউটেরাসে বলি, দেন মাল্টিপ্যারি মানে মাল্টিপল বেবিজ আছে, মানে মাল্টিপল টাইমস দ্যাট গার্ল গট প্রেগনেন্ট, দ্যাট ফিমেল গট প্রেগনেন্ট। কনজেনিটাল ম্যালফরমেশন আছে কিছু, অ্যাব্রাসিও প্লাসেন্টা আছে, বা পারফোরেটিং মোল আছে, বা প্লাসেন্টা পারক্রিটা আছে, মানে ওটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে বসে আছে। দেন যে কোনো টাইমে রাপচার হতে পারে। আর স্কার্ড ইউটেরাস মানে প্রিভিয়াস কোনো সিজারিয়ান সেকশন হয়েছিল বা হিস্টেরেক্টমি হয়েছিল, বা প্রিভিয়াস ম্যানুয়াল রিমুভাল অর ডিপ্লাসি। হোয়াট ইজ ডিপ্লাসি? এটা অনেকবার শুনবে। দিস ইজ ডায়ালেটেশন অ্যান্ড কিউরাটাইজ, ঠিক আছে? দিস ইজ আ সার্জিক্যাল মেথড। স্যার ডায়ালাটেশন এন্ড কিউরেটেজ, ঠিক আছে? ডায়ালেটেশন অ্যান্ড কিউরেটেজ, দিস ইজ সার্জিক্যাল মেথড। এছাড়া কিভাবে হতে পারে? ট্রমাটিক বা অক্সিটোসিস হতে পারে। ট্রমাটিক কি কি হতে পারে? এক্সটার্নাল সেফালিক কোয়েশন হতে পারে, মানে there is a method of baby's presentation, বা ফল বা ব্লো, মা যদি কোনো ট্রমার সম্মুখীন হয়, মা যদি পড়ে গিয়ে থাকে, দিস মে কজ আয়াট্রোজেনিক। আর অক্সিডেশন বা প্রোস্টাগ্ল্যান্ডিন ধরো ড্রাগ দেওয়া হয়েছে, দিস সামটাইমস মে অলসো কজ রাপচার ডিউ টু এনর্মাস কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস। ওকে, এছাড়া দিস আর দ্য ডিউরিং প্রেগনেন্সি। এছাড়া ডিউরিং লেবার স্পন্টেনিয়াস আর আয়াট্রোজেনিক। এগেন স্পন্টেনিয়াস কি কিভাবে হতে পারে? যদি ইউটেরাস আবার ইউটেরাস ইনট্যাক্ট অর স্কার্ড। ইনট্যাক্টের মধ্যে গ্র্যান্ড মাল্টিপ্যারির মানে অনেকগুলো বেবি আছে। কনজেনিটাল ম্যালফরমেশন অফ ইউটেরাস, এগেন সেম কজ। দিস আর দ্য কমন কজেস বিটুইন প্রেগনেন্সি অ্যান্ড লেবার। ওকে, আর অবস্ট্রাক্টিভ কি করে? ফলোইং অবস্ট্রাক্টেড লেবার, এখানেও তাই ছিল। আয়াট্রোজেনিকে কি করে হতে পারে? স্কার্ড ইউটেরাস, প্রিভিয়াস সিএস বা হিস্টেরেক্টমি, মাইমেক্টমি, বা মানে পুরো ইউটেরাস বাদ দেওয়া হয়েছে, বা পার্ট অফ ইউটেরাস এর মাসল বাদ দেওয়া হয়েছে ডিউ টু সাম কজ, রিপেয়ার অফ প্রিভিয়াস অবস্ট্রাকটিভ রাপচার, or cornual section of ectopic pregnancy. Ectopic pregnancy and cornual section. Cornua is the joint heart of the uterus where the fallopian tube starts, just before the isthmus. Okay. সো এখানে যদি একটোপিক প্রেগনেন্সি হয়, সেটার কোনো রাপচারের জন্য হতে পারে। এছাড়া আয়াট্রোজেনিক মানে এগেন ট্রমাটিক অর অক্সিটোসিস। অক্সিটোসিস আমরা যদি ড্রাগস দিই, এগুলো মানে যদি হাই লেভেল খুব
জোর আমরা টোকোলিকটিক এজেন্টস যেগুলো বলছিলাম হাইলি কন্ট্রাকশনের জন্য কোনো কারণে হতে পারে, বা ট্রমাটিক ভ্যাজাইনাল অপারেটিভ ডেলিভারি, মানে ধরো কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হচ্ছে, দেন হতে পারে ইন্টারনাল ভার্সন অফ দ্য ফিটাস অর ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, মানে খোঁচাখুচি করতে গিয়ে ইউটেরাস রাপচার হয়ে গেছে, সেজন্য একদমই উচিত নয়। ওকে, সো দিজ আর দ্য কজেস অফ রাপচার ইউটেরাস। কি হলো, মেনলি মাল্টিপ্যারি হতে পারে বা গ্র্যান্ড মাল্টিপ্যারি হতে পারে, অনেকগুলো বাচ্চার মা, অ্যাব্রাপসিও প্লাসেন্টা হতে পারে, পারফোরেটিং মোল থাকতে পারে, বা দ্যাট ইজ মোলার প্রেগনেন্সিতে এটা আসবে। এছাড়া প্লাসেন্টা পারক্রিটা মানে মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে বসে আছে। স্কার্ড ইউটেরাস, সিএ স্কার, হিস্টেরেক্টমি বা প্রিভিয়াস কোনো সার্জিক্যাল প্রসিডিওর হয়েছিল, সিএ স্কার সিজারিয়ান সেকশন কার্ড। হিস্টেরেক্টমি স্কার মানে আগে কোনোভাবে ইউটেরাস কাটা হয়েছিল, তো বা কোনো সার্জিক্যাল প্রসিডিওর করা হয়েছিল। এই দুটোর জন্যই কমন। এছাড়া আয়োটোজেনিকের মধ্যে অক্সিটোসিসের দুটো কমন, যে আমরা অক্সিটোসিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন ড্রাগ দিয়েছি তার জন্য হতে পারে। এছাড়া মায়ের কোনো ট্রমাটিক হিস্ট্রি থাকতে পারে। দিস মে বি দ্য কজ অফ রাপচার ইউটেরাস। সাইন্স অ্যান্ড সিমটম কি কি পাবো? ক্লাসিক্যাল অর হিস্টেরেক্টমি স্কার রাপচার, মানে যেটা আমাদের বললাম যে আগের কোনো যদি হিস্ট্রি থাকে, ঠিক আছে, তাহলে হিস্টেরেক্টমি স্কার রাপচার থেকে হতে পারে। যেমন ধরো যদি পেশেন্টের ডাল অ্যাবডোমেন পেন থাকে, এটা বুঝবো কি করে যে রাপচার হয়েছে, ইউটেরাইন রাপচার হয়েছে? তাহলে কি কি থাকতে পারে? এক নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল পেন থাকবে, ভ্যারিং ডিগ্রিজ অফ টেন্ডারনেস, বিভিন্ন জায়গায় হাত দিলে ব্যথা করবে, মানে tenderness and pain, these are almost same, but one is sign, another is symptom. Okay, uterine palpation এ varying tenderness থাকবে, fetal heart sound irregular বা absent থাকতে পারে, এগুলো মোস্টলি প্রেজেন্ট থাকে বা অনেক সময় অ্যাবসেন্টও থাকতে পারে, তখনও ইউটারাইন রাপচার কিন্তু হতে পারে। ঠিক আছে, এছাড়া লোয়ার সেগমেন্ট স্কার রাপচার, আগের কোনো দিস ইজ ইনসিডিয়াস ইন অনসেট, মোস্টলি প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকতে পারে অফ সিজারিয়ান সেকশন, বাট এটার কোনো সিমটমস এরকম থাকে না। এটা ল্যাপারোস্কোপিক ইনভেস্টিগেশন করে দেখতে হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এ সাইলেন্ট রাপচার। সো হোয়াট ইজ এলএসসি স্কার রাপচার? এই টেবিলটা পড়বে, দিস ইজ ইম্পর্টেন্ট। ইম্পেন্ডিং স্কার রাপচার অ্যান্ড রাপচার্ড ইউটেরাস। ওকে, এবার হচ্ছে ম্যানেজমেন্ট, কি করে ম্যানেজ করবো আমরা ইউটেরাইন রাপচার অফ ইউটেরাস। ফার্স্ট অফ অল আমার পেশেন্টকে রেসিসিটেট করতে হবে। রেসিসিটেশন কিভাবে করি আমরা? তার ভাইটালসগুলো ম্যানেজ করব, আর আফটার ভাইটালস ম্যানেজ করার পর আমরা যে সার্জিক্যাল প্রসিডিওর্সগুলো আছে সেগুলো ফলো করব ফর ইন কেস অফ রাপচার অফ ইউটেরাস। ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাপারোটমি, হিস্টেরেক্টমি, রিপেয়ার করবো, অ্যান্ড রিপেয়ার অ্যান্ড স্টেরিলাইজেশন, দিস আর দ্য মেথডস। সো ল্যাপারোটমিতে হচ্ছে এনি থ্রি প্রসিডিওর্স মে বি অ্যাডাপ্টেড ডিউরিং দ্য ল্যাপারোটমি, মানে ভেজাইনাল অর অ্যাবডোমিনাল অ্যাপ্রোচ, এনি ওয়ান। হিস্টেরেক্টমি, ইউটেরাসটা কেটে বাদ দিতে হতে পারে if the rupture causes too much bleeding or it is very much harmful to the mother, then then আমরা hysterectomy করব। রিপেয়ার কখন করব? যদি যেখানে রাপচার হয়েছে those margins are clean, যদি আমরা প্রপার মার্জিন খুঁজে পাই, দেন আমরা রিপেয়ার করে দেবো সুচার করে। এছাড়াও কি করতে পারি? রিপেয়ার অ্যান্ড স্টেরিলাইজেশন, মানে প্রথমে মার্জিন দিয়ে সুচার করলাম, দেন দেখলাম যে তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে বা তার ফিউচারেও রাপচারের চান্স থাকতে পারে, দেন আমরা স্টেরিলাইজেশন করে দেবো। হিস্টেরেক্টমি ফলোড বাই বাইল্যাটারাল ওফোরেক্টমি, সমস্ত জেনিটাল ইন্টারনাল জেনিটাল অর্গানস আমরা রিমুভ করে দেবো ফর দ্য বেনিফিট অফ দ্য মাদার। ওকে, এবার যেটা বলছিলাম ভিব্যাক টোল, অ্যারেঞ্জমেন্টস অফ ভিব্যাক টোল। ভিব্যাক টোল হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি followed by a cesarean section and trial of labor. যদি কোনো ফিমেলের অলরেডি আগে একবার সিজারিয়ান হয়েছে, সিজারিয়ান সেকশন হয়েছে, তার যদি রাপচার অফ ইউটেরাস হয়ে থাকে, মোস্টলি সিজারিয়ান সেকশন ইজ দ্য কজ অফ রাপচার অফ ইউটেরাস, তাহলে তার আমরা ভেজাইনাল ডেলিভারি করার ট্রাই করব। তার কারণ অলরেডি ইউটেরাস ইজ ভেরি উইক, তারপরে আবার যদি সেটা সিজারিয়ান করি, দেন ইউটেরাস বিকামস ভেরি মাচ উইক, দ্যাটস ওয়াই ইউ ট্রাই ভিব্যাক টোল। Toll is trial of labor, and VBAC is a vaginal delivery approach after a cesarean section. Okay, vaginal birth after cesarean section, and toll is trial of labor. এটার জন্য আগে কনসেন্ট নিতে হবে অবশ্যই, ট্রেন্ড অবস্টেটিশিয়ানস লাগবে, বিকজ দিস টাইম দ্য নর্মাল ভেজিনাল ডেলিভারি বিকামস ডিফিকাল্ট দ্যান দ্য এজ এ প্রাইমি। কন্টিনিউয়াস লেবার মনিটরিং করতে হবে বাই পার্টোগ্রাফ,
অ্যাভেলেবল রিসোর্সেস লাইক অ্যানাস্থেসিয়া, ব্লাড ট্রান্সফিউশন সব রাখতে হবে, বা এমার্জেন্সি সি সেকশনও করতে হতে পারে। আর এছাড়া পেডিয়াট্রিশিয়ান অন কল ফর দ্য বেবি। ওকে, আচ্ছা, এগুলো গেল আমার রাপচার অফ ইউটেরাস। তাহলে রাপচার অফ ইউটেরাসের ডেফিনেশন পড়লাম, কজেস বললাম, যার মধ্যে ট্রমাটিক কজেস, স্পন্টেনিয়াস কজেস অ্যান্ড প্রিভিয়াস সিএস কার ইজ দ্য মেইন, দ্যাট ইজ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকতে পারে। এছাড়া সাইন্স অ্যান্ড সিমটমসের মধ্যে ক্লাসিক্যাল রিস্ট্রেক্টমি, স্কার রাপচার বা লোয়ার সেগমেন্ট স্কার রাপচার। আর ম্যানেজমেন্টে রিসাসিটেশন, ল্যাপারটমি, হিস্টেরেক্টমি, রিপেয়ার অ্যান্ড স্টেরিলাইজেশন, আর ভিভ্যাক টোল অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমরা পুয়েরপেডিয়ামের দিকে এগোবো। ওকে, এগোলাম তাহলে। ওকে, পুয়েরপেডিয়াম এই টার্মটা আগের দিন অনেকবার আসছিল। সো হোয়াট ইজ পুয়েরপেডিয়াম? Puerperium is the period following childbirth during which the body tissues, especially the pelvic organs, revert back approximately to the pre-pregnant state, both anatomically and physiologically. তাহলে ব্যাপারটা কি হলো, আমার প্রেগনেন্সির আগে মায়ের ইন্টারনাল অর্গানস যেমন ছিল, আফটার প্রেগনেন্সি সবকিছু সেম ভাবে ফিরে যাচ্ছে, অলমোস্ট সেম ভাবে ফিরে যাচ্ছে, লাইক দ্য ইউটেরাস, সার্ভিক্স অ্যান্ড এভরিথিং, অল দ্য অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ফ্যাক্টরস বিকামস দ্য সেম। ঠিক আছে, ফার্স্ট দিন আমরা জেনেছিলাম ডিউরিং প্রেগনেন্সি মায়ের কী কী ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, দিস অল চেঞ্জেস উইল বি রিভার্টেড ব্যাক। ওকে, সো দ্য retrogressive changes are mostly confined to the reproductive organs. Exception is the mammary glands, which are the features of activity. They get activated after the pregnancy, after pregnancy. Okay, so after when the puerperium starts, the woman is termed as puerpera. So duration, what is the duration of puerperium? Puerperium begins as soon as the placenta is expelled from the uterus and last for approximately 6 weeks. মানে প্লাসেন্টাল ডেলিভারি যখন হয়ে গেল তখন থেকে 6 সপ্তাহ পর্যন্ত আমার পুয়েরপেরিয়াল পিরিয়ড চলবে, পুয়েরপেরিয়াম পিরিয়ড চলবে। ঠিক আছে, দ্য পিরিয়ড ইজ ডিভাইডেড ইন্টু ভেরিয়াস স্টেপস, লাইক যদি ইমিডিয়েট উইদিন 24 আওয়ার্স, আর্লি 7 ডেজ, রিমোট আপ টু 6 উইকস। তাহলে আমরা কি কি চেঞ্জেস দেখতে পাবো অ্যান্ড কোথায় দেখতে পাবো? চেঞ্জেস আমরা দেখবো হচ্ছে ইউটেরাসে, অ্যানাটমিক্যাল কনসিডারেশন যদি ধরি তাহলে ইউটেরাসে, লোয়ার ইউটেরাইন সেগমেন্টে অ্যান্ড সার্ভিক্সে, আর ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন দ্য মাসলস, ব্লাড ভেসেল অ্যান্ড এন্ডোমেট্রিয়াম। ওকে, লেটস গো। সো দিস ইজ দ্য মেথড হাউ ইট রিগ্রেসেস। প্রথমে যখন বেবি ছিল তখন ইউটেরাস ওয়াজ লাইক দিস, আস্তে আস্তে followed by time it get decreases, the whole size and all the internal organs, everything gets into its size just before, just how was it before the pregnancy. Okay, এখানে অনেক পয়েন্টস লেখা আছে, আমি শুধু মেন পয়েন্টগুলো বলে বলে যাচ্ছি। সো অ্যানাটমিক্যাল কন্ডিশনে ইউটেরাসে কি হবে? Immediately after delivery, uterus become firm and retract, hardening and softening start হয়, alternate hardening softening, that is it just starts to contract and goes down to its own position. Uterus measures about 20 cross 12%. This is not important. Weighs about 1000 gram. মনে থাকলে লিখবে, না হলে দরকার নেই। At the end of 6 weeks এটা কমে 60 গ্রাম হয়ে যায়। সো অলমোস্ট এক কেজি ছিল, সেখান থেকে 60 গ্রাম। ঠিক আছে, so rapidly presenting and raised surface, measures about 7.5 centimeter and remains elevated for 6 weeks. It is and when it measures about 1.5, 7.5 থেকে it becomes 1.5, 1000 গ্রাম থেকে 60 গ্রাম। সো সার্ভিক্স কন্ট্রাক্ট স্লোলি, ইউটেরাস যত তাড়াতাড়ি কন্ট্রাক্ট করে সার্ভিক্স অত তাড়াতাড়ি কন্ট্রাক্ট করে না। সো দ্য এক্সটার্নাল os admits 2 fingers for few days, but 2 fingers for few days, but by the end of first week it narrows down to admit the tip of 1 finger only. So এটা প্রথমে 2 finger opening এর মতো স্পেস রাখে, then by the end of first week, that is after 7 days, it becomes 1 finger. The contour of the cervix takes longer time. There is 6 weeks to remain, and external os never reverts back to the nullipeda state. মানে একবার যদি প্রাইমারি গ্র্যাভিটা হয়ে যায়, একবার যদি সে প্রেগনেন্ট হয়, যদি নর্মাল ডেলিভারি হয়, the external os never reverts back to the nulliparous condition. ওকে, তাহলে এই দুটো হলো ইউটেরাস আর সার্ভিক্সের চেঞ্জ। এরপরে আমরা যাব ফিজিওলজিক্যাল কনসিডারেশনস, যেখানে আমরা পাবো মাসলস, ব্লাড ভেসেলস অ্যান্ড এন্ডোমেট্রিয়াম।
মাসেলসে কি কি হয়েছিল, মাসেল হাইপারট্রফি হয়ে গেছিল, হাইপারপ্লেসিয়া হয়ে গেছিল, সেগুলো আবার নর্মাল হয়ে যায়, যেটা প্রথমে 10 টাইমস অফ দ্য লেংথ অ্যান্ড 5 টাইমস অফ দ্য ব্রেথ ছিল, দ্যাট কামস ব্যাক টু নর্মাল. The muscle fibers are is not decreased, but the substantial reduction of the myometrial cell size কমে যায়. Myometrium length কমে না, but cells size কমে যায়. ঠিক আছে. Withdrawal of steroid hormones, and during the placenta was there are various steroid hormones, estrogen and progesterone, সেগুলো কমে যায়. That increases the activity of the uterine collagenase and release of proteolytic enzyme. Autolysis of the protoplasm occurs with the proteolytic enzymes, the enzymatic factors গুলো, and these are excreted to the kidneys via urea and creatinine. Extra যে muscle bulkটা ছিল, that gets autolyzed. Okay, this explains the increased excretion of the products in the puerperial urine. যেহেতু আমাদের মাসেলগুলো এখন অটোলাইজড হচ্ছে, সেজন্য আমাদের ইউরিনে ইউরিয়া ক্রিয়েটিন, আমাদের মিন্স মাদারের ইউরিনে ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যায়. The connective tissues also undergo same type of degeneration. The condition that favors the involution of uterus কি, the uterus reverting back to its own condition is known as the involution of uterus. So the conditions that যেগুলো এটাকে এফেক্ট করে, হেল্প করে, that is efficacy of the enzymatic action, relative anoxia, and contraction and retraction of the uterus. তাহলে blood vessels এর কি হবে? The changes in the blood vessels are pronounced at the placental side. Blood vessels retract করবে, blood কম সাপ্লাই করবে ইউটেরাসকে. ঠিক আছে. The arteries are constricted by contraction of the wall and thickening of the intima by thrombosis. During the first week, the arteries undergo thrombosis, hyalinization, and fibrinoid end arteries. The veins are obliterated by thrombosis, hyalinization, and endophlebitis, and the new blood vessels grow inside the thrombi. তাহলে আমাদের সমস্ত যে extra blood vessels গুলো তৈরি হয়েছিল, the arteries, the veins, everything gets reduced. And the endometrium, following delivery, the major part of the decidua is a cast-off expulsion of the placenta and membranes. Endometrium hypertrophy হয়ে গেছিল, সেগুলোও কমবে. The endometrium left behind varies the thickness from 2 to 3 millimeter. Superficial part, the degenerated decidua, blood cells, and fetal membranes becomes necrotic and cast off in the lochia. Lochia আলাদা করে question আসতে পারে. It's a degenerative part of the endometrium. Regeneration starts by 7th day, and it occurs in the epithelium and the uterine glands, mouth, and interglandular stromal cells. Regeneration of the epithelium is complete by 10th day, and entire endometrium is restored by 16, except the placental side. সেখানে প্লাসেন্টাটা লেগেছিল of the endometrium, সেই পার্টটা হয় না, বাট বাকি যে পার্টটা থাকে দ্যাট ইজ রিস্টোরড বাই 16. প্লাসেন্টাল পার্টটা বাই 6 উইকস রিস্টোর করে যায়. ঠিক আছে, এগুলো জাস্ট পয়েন্ট. তোমরা সেন্টেন্সে না লিখে পয়েন্টেও লিখতে পারো যে ইউটেরাস কিভাবে চেঞ্জ হচ্ছে. নর্মালি যেরকম ছিল সেখান থেকে ফার্ম, রিট্র্যাক্ট, হার্ডেনিং, সফটেনিং, 1000 থেকে 60 হচ্ছে, 7.5 থেকে 1.5 হচ্ছে. সার্ভিক্স স্লো কন্ট্রাক্ট করে দেন ইউটেরাস, 2 ফিঙ্গার থেকে 1 ফিঙ্গার হলো, বাট এক্সটার্নাল লসটা কখনোই নালিপের স্টেটে ফেলে যায় না. ফিজিওলজিক্যাল, মাসেলস হাইপারট্রফি হাইপারপ্লেসিয়া ছিল, কমে গেল, কিভাবে কমলো? 10 টাইমস অ্যান্ড 5 টাইমস বেড়ে গেছিল, এনজাইমেটিক অ্যাকশনের মাধ্যমে কমলো. স্টেরয়েড হরমোনস, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো যখন ছিল তখন হরমোনস কাজ করতো না, বাট তখন এনজাইম কাজ করতো না, বাট এখন ইউটেরাইন কোলাজিনেস, প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে কাজ করবে. অটোলাইসিস অফ দ্য মাসেলস হবে, সেজন্য আমাদের জাস্ট স্টেপ বাই স্টেপ, সেজন্য আমাদের ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যাবে. দ্যাটস ওয়াই পুয়েরপেরিয়াল ইউরিনে ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যায়. দ্য মাসেলস আন্ডারগো ডিজেনারেশন. ব্লাড ভেসেলস কি হবে? ব্লাড ভেসেলস কমে যাবে, নেক্রোটিক হয়ে যাবে. আর্টারিজ গুলো কিভাবে হবে? থ্রম্বোসিস, হাইলিনাইজেশন, fibrinoids and veins by thrombosis, hyalinization, and so thrombosis and hyalinization are constant. Fibrinoid and endophlebitis are different from arterial vessels. New blood vessels grow করবে. আর এন্ডোমেট্রিয়াম ডেসিডুয়া কাস্ট অফ করবে, বাকি ফলেন ডিজেনারেটিভ এন্ডোমেট্রিয়াম গুলো বেরিয়ে যাবে অ্যাজ লোকিয়া. ডিজেনারেশন স্টার্টস বাই 7th ডে, 10 মধ্যে ওটা কমপ্লিট হবে, 10 মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে. এপিথেলিয়ামটা 16 ডেতে টোটালি রিস্টোর্ড এক্সেপ্ট দ্য প্লাসেন্টাল সাইড, 6 উইকে কমপ্লিট ডান. ঠিক আছে, ওকে, এটার সাথেই কন্টিনিউয়েশন সেকেন্ড কোশ্চেন, দ্যাট ইজ পুয়ারপেরিয়াল সেপসিস. ওকে, কারো কোনো ডাউট থাকলে বলো, আমি একবার দেখিয়ে দিচ্ছি টোটালটা. This is the normal puerperium. Definition বললাম, duration up to the 6 weeks, 24 of the immediate, 7 days early, remote, 6 weeks. Involution কিভাবে হচ্ছে? FCD ধীরে ধীরে রিজেনারেট করছে, রিগ্রেস করছে. Anatomical and physiological considerations. এগোলাম তাহলে. কেউ হ্যাঁ না কিছু বলো, কেউ একজন বললেই হবে.
আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, জানি সবাই ডিনার করতে যাবে। কেউ আছে? হ্যাঁ আছে তো অনেকেই। কেউ হ্যাঁ না বলো মাইকটা অন করে প্লিজ। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার বলে দিন। আর দুটো কোশ্চেন আছে, বেশি নেই, এক্ষুনি শেষ হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। চলো, পুয়ারপেরিয়াল সেপসিস। পুয়ারপেরিয়াল, তাহলে আমরা নর্মাল পুয়ারপেরিয়াম বললাম, এবার আমরা পড়বো পুয়ারপেরিয়াল সেপসিস, দ্যাট ইজ দ্য problem. Okay, puerperial sepsis definition কি? An infection of the genital tract which occurs as a complication of the delivery is termed as puerperial sepsis. Delivery কোনো complication হয়েছে যার জন্য infection হয়ে গেছে genital tract. Okay, that is known as puerperial sepsis. It is commonly due to endometritis, endometriomitis, and endomyometritis or endoparametritis. That is a combination of all these when it is called pelvic cellulitis. বেসিক্যালি এক্সটার্নাল ইনফেকশন হচ্ছে। এবার এন্ডোমেট্রিয়ামে হতে পারে, এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম হতে পারে, বা এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এন্ড সিরোসাতে হতে পারে, যেখানে সবকটা কম্বাইন্ড হয়ে গেলে আমরা সেটাকে পেলভিক সেলুলাইটিস বলছি। ওকে, নাও কামস দ্য ভেজাইনাল ফ্লোরা। The vaginal flora in the late pregnancy at the onset of labor consists of the following organisms. এগুলো মনে রাখলে লিখতে পারো, একটা দুটো মনে রাখলে হবে, দিস আর মানে অনেক মার্কস উঠে যাবে যদি দুটো তিনটেও লিখতে পারো, ঠিক আছে? সো ভেজাইনাল ফ্লোরার মধ্যে কি কি থাকে? মোস্টলি থাকে হচ্ছে ডোডালেন্স ব্যাসিলাস, দ্যাট ইজ 60 to 70%, ইসলাইক ফাঙ্গাস, স্টাফাইলোকক্কাস, অ্যালবাস অর অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, অ্যানারোবিক মোস্টলি, Escherichia coli, bacteriaceous group, Clostridium welchi, etc. Okay, predisposing factor of the puerperial sepsis. Pathogenicity কি হতে পারে? Cervicovaginal mucous membrane, the uterine surface, and the blood clots present in the placenta. These may cause the pathogenicity. These are the house for those organisms to develop. Okay. এছাড়া কি কি রিস্ক ফ্যাক্টর আছে? অ্যান্টিপার্টাম রিস্ক ফ্যাক্টর, ম্যালনিউট্রিশন আর অ্যানিমিয়াও থাকতে পারে। ম্যালনিউট্রিশন আর অ্যানিমিয়া থাকতে পারে মায়ের, প্রিটার্ম লেবার যদি হয়, প্রিম্যাচিওর রাপচার অফ দ্য মেমব্রেন্স, ইমিউনো কম্প্রোমাইজ যদি পেশেন্ট হয়, মা যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, এইচআইভি পেশেন্ট হয়, অর প্রলং রাপচার অফ দ্য মেমব্রেন মোর দ্যান 18 আওয়ার্স। রাপচার অফ মেমব্রেন হয়েছে, ট্রিটমেন্ট করা হয়নি, 18 আওয়ার্সের বেশি, ইনফেকশনের চান্স বেড়ে যায়। বা ডায়াবেটিস ইজ দ্য হাউস ফর দ্য অল দ্য অর্গানিজমস টু কজ দ্য ইনফেকশন। এরপরে অ্যান্টিপার্টাম হলো ইন্টারপার্টাম রিপিটেড ভেজাইনাল এক্সামিনেশন, it may break the sterility, so that may cause infection. Dehydration and ketoacidosis during labor, traumatic vaginal delivery, hemorrhage antepartum or postpartum, retained bits of placental tissue or the membranes, prolonged labor, obstructed labor, and cesarean delivery. ওকে, তাহলে আমরা এগুলো রিস্ক ফ্যাক্টর ছিল অ্যান্টিপার্টাম অ্যান্ড ইন্ট্রাপার্টাম, ঠিক আছে? তাহলে এই রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য এবার মোড অফ ইনফেকশন কোথায় কোথায় হতে পারে? প্লাসেন্টাল সাইটে ইনফেকশন হতে পারে, ল্যাশিসেন্স হতে পারে, মানে ডিউরিং দ্য ডেলিভারি যে ল্যাশিসেন্সগুলো হয়েছে মানে জেনাইটাল ট্র্যাক্ট অর সিজারিয়ান ইনজেকশনের জন্য, সেখানে ইনফেকশন হতে পারে। কে কে ইনফেকশন করতে পারে? বিটা হেমোলিটিক স্ট্রেপ্টোকক্কাস, ইকোলাই, স্টাফাইলোকক্কাস, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, মোস্টলি ডিউ টু হসপিটাল অ্যাকোয়ার্ড। Clinical features of the puerperial sepsis কি কি হতে পারে? This is the only infection. So slight rise of temperature, জ্বর আসতে পারে, generalized malaise or headache, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা হতে পারে। The local wound becomes red and swollen. Pus may form, which leads to the disruption of the wound. When severe acute, there is a high rise of temperature, chills and rigor. Uterine infection, এটা ছিল লোকাল ইনফেকশন। এছাড়াও কি কি হতে পারে? লোকাল ইনফেকশনে জ্বর হবে, মাথা ব্যথা করবে, গা হাত পা ব্যথা করবে। এছাড়া পাস ফর্মেশন অর লোকাল wound becomes red and swollen. এছাড়া ইউটেরাইন ইনফেকশন, যেটা দ্যাট ক্যান বি মাইল্ড অর সিভিয়ার। there is a rise in temperature more than 100.4, that is যদি 100 বেশি জ্বর চলে যায়, or pulse rate more than 90. Lochial discharge becomes offensive and copious. Lochias মনে আছে, degenerative endometrium. The uterus becomes subinvoluted and tender. The onset is acute and high rise of temperature, while chills and rigor. Pulse rate is rapid, out of proportion of the temperature. Often there is breathlessness and coughs, and abdominal pain and dysuria. Lochia may be scanty, and uterus may be subinvoluted, tender, and softer. These are the complications and the clinical features of puerperial sepsis. Spreading infection কিভাবে আসতে পারে? Extra uterine spreading, pelvic tenderness, pelvic peritonitis হতে পারে, মানে অ্যাবডোমেনে যেতে পারে that infection.
that cause called parametritis and bulging fluctuant mass, and pouch of Douglasও, that is the blind pouch between the ectouterine pouch, সেখানে ইনফেকশন প্রসিড করতে পারে ফ্রম দ্য ইউটেরাস। ওকে, তাহলে কি কি ইনফেকশন, কি ক্লিনিক্যাল ফিচার হলো, আমরা লোকাল ইনফেকশন পেলাম, ইউটেরাইন ইনফেকশন পেলাম, অ্যান্ড এক্সট্রা ইউটেরাইন ইনফেকশন পেলাম। পয়েন্ট সেম অলমোস্ট, প্রথমে হালকা জ্বর, গা হাত পা ব্যথা, তারপরে সেটা বেড়ে যাচ্ছে, যদি না হয় সেখান থেকে আমরা আরও হাই রাইজিং টেম্পারেচার উইথ চিলস অ্যান্ড রাইগার, পালস রেট বেড়ে যাচ্ছে, অ্যান্ড ব্রেথলেসনেস, কাফস, এটসেট্রা। ওকে, okay, now the last question, high risk pregnancy. So what is a high risk pregnancy? চলো, হাই রিস্ক প্রেগনেন্সি, যখন আমরা প্রেগনেন্সিটাকে হাই রিস্ক কখন বলবো, যখন the following factors will present: the mother, fetus and the neonate is at increased risk of morbidity or mortality before or after delivery. তাহলে হাই রিস্ক তখনই বলবো যখন মা, ফিটাস অ্যান্ড নিওনেট, মানে মায়ের মধ্যে যখন বাচ্চা থাকছে তখন, আর মা বেরিয়ে আসার পর, বাচ্চা বেরিয়ে আসার পর নিওনেট, এই তিনজনের যদি ইনক্রিজ রিস্ক অফ মরবিডিটি অর মর্টালিটি থাকে। মরবিডিটি ইজ দ্য রিস্ক ফ্যাক্টরস অফ মর্টালিটি। ওকে, সো মরবিডিটি অর মর্টালিটি থাকে বিফোর অ্যান্ড আফটার ডেলিভারি, দেন ইট ইজ হাই রিস্ক প্রেগনেন্সি। ওকে, সো রিস্ক ফ্যাক্টর কী কী আছে? ফ্যাক্টর 18টা আছে, 10টা মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? এক নম্বর হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া, যখন আমার হিমোগ্লোবিন <7 mg/dl হয়ে যায়। প্রেগনেন্সিতে অ্যানিমিয়া আমরা ডিফাইন করব যখন নর্মালি হিমোগ্লোবিন 10-এর নিচে চলে যায়, বাট সিভিয়ার অ্যানিমিয়া ইজ <7. প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন, দ্যাট ইজ প্রি-এক্লাম্পসিয়া অর প্রি-এক্লাম্পটিক টক্সিমিয়া, যদি কোনো টক্সিকোলজি হয়ে যায়। সিফিলিস অর এইচআইভি পজিটিভ, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস জিডিএম যদি হয়, hypothyroidism, young primey, that is less than 20 years, or are elderly gravida more than 35 years, যদি extreme boundary age হয়। twin or multiple pregnancy, malpresentation, যেটা নর্মাল প্রেজেন্টেশন তার থেকে যদি আলাদা হয়, প্রিভিয়াস এলএসসিএস, প্রিভিয়াস যদি সেকশনের হিস্ট্রি থাকে, লো লাইং প্লাসেন্টা, প্লাসেন্টা যদি নর্মাল জায়গায় না থাকে, প্লাসেন্টা প্রিভিয়াস চান্সেস থাকে, RH নেগেটিভ, অর পেশেন্ট উইথ এ হিস্ট্রি অফ এনি কারেন্ট সিস্টেমিক ইলনেস, যদি অলরেডি কোনো পেশেন্টের অলরেডি প্রবলেম থাকে অন্যান্য কোনো সিস্টেমে। এছাড়া ফিভার 38.5, দ্যাট ইজ 100.4 ফারেনহাইট যদি বেশি থাকে ফর মোর দ্যান 24 আওয়ার্স, হেডেক, ব্লারিং অফ ভিশন, generalized swelling of the body, palpitations, easy fragility, breathlessness যদি মায়ের থাকে, pain in abdomen, vaginal bleeding, watery discharge, or conducted fetal movements, reduced fetal movements. These are the factors যেগুলো মা, বাচ্চা এবং ইউনিটকে এফেক্ট করতে পারে। যেগুলো মায়ের জন্য ডিফিকাল্ট কন্ডিশন, সেগুলো বাচ্চার জন্য ডিফিকাল্ট কন্ডিশন, those causes the tension for the fetus. It causes deficiency, it causes the oxygen and blood deficiency for the fetus. Okay, that's why it should not be, and that's why there should not be any complication during the pregnancy, especially these risk factors. Okay, তাহলে হাই রিস্ক প্রেগনেন্সি আমরা কখন বলবো, যখন these risk factors are present। ঠিক আছে, 10টা মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে। ওকে, এবার আমরা ছোট ছোট করে ডিসক্রাইব করি কি কি হতে পারে। হাইপারটেনসিভ ডিসঅর্ডার যদি হয়, মানে মায়ের যদি হাইপারটেনশন থাকে, তাহলে মায়ের প্রবলেম কি কি হতে পারে? হেলথ সিনড্রোম হতে পারে, ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, রিনাল ফেলিওর, পালমারি ফেলিওর, DIC হতে পারে। DIC ইজ ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, মানে ইটস আ এমার্জেন্সি কন্ডিশন। এখানে মায়ের এখানে বেসিক্যালি ব্লাড সার্কুলেশনে প্রচুর ক্লটস এসে যায়, সো দ্যাট মে কজ ইনফার্ক্ট ইন ভেরিয়াস অর্গানস। ওকে, সো দিস ইজ অ্যান এমার্জেন্সি কন্ডিশন। তাহলে মায়ের এগুলো হতে পারে, ফিটাসের হতে পারে IUG আর IUT, দ্যাট ইজ ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন অর ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ হতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে, আর প্রিম্যাচুরিটি হতে পারে। ফিটাল ডিস্ট্রেস হলে ফিটাসের গ্রোথে প্রবলেম হয়, অ্যান্ড যদি মোর ইন চান্সেস অফ প্রেগনেন্সি, মোর যদি বাচ্চা ভায়াবেল হয়ে যায়, তারপরে মেকোনিয়াম অ্যাসপিরেশনের চান্সেস চলে আসে। হোয়াট ইজ মেকোনিয়াম? দ্য ফার্স্ট গ্রিনিশ স্টুল দ্যাট ইজ পাসড বাই দ্য fetus or the neonate, you can say. So যদি ফিটাল মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হয়, দেন লাংসের ডেফিসিয়েন্সি হতে পারে, দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। সো ইট ইজ আ চেইন অফ ডিফিকাল্টিস। সো ফর হাইপারটেনশন এগুলো হতে পারে। ফর অ্যানিমিয়া,
মায়ের কি হতে পারে? কার্ডিয়াক ফেলিওর হতে পারে, সাসেপ্টিবিলিটি টু ইনফেকশনস, প্রিটার্ম লেবার, পিপিএইচ, পোস্টপার্টাম হ্যামারেজ, সাব ইনভলিউশন, মানে যতটা ইউটেরাস রিগ্রেস করছিল ততটা করছে না, ফেলিং ল্যাকটেশন, ল্যাকটেশন যতটা হওয়ার দরকার ছিল ততটা হচ্ছে না, ডিভিটি, deep vein thrombosis that may cause various problems in the after pregnancy life. That is, DVT is a very common complication in case of pregnancy after pregnant mothers. And fetus IUGR again, anemia of newborn or prematurity. IUGR uterine growth retardation, anemia of the newborn হতে পারে যদি মায়ের অ্যানিমিয়া থাকে। ওকে, টুইন অর মাল্টিপল প্রেগনেন্সি, এখানে ম্যাটারনাল প্রবলেম, অ্যানিমিয়া, hyperemesis, early onset PET, acute hydramnios or atonic PPH যেটা বললাম, যেটা ট্রিটমেন্ট করলাম আমরা আজকে, ইনক্রিজ রিস্ক অফ অপারেটিভ ডেলিভারি, আর ফিটাসের তো যতগুলো প্রবলেম আছে সবকটাই হতে পারে অলমোস্ট। সেটা টুইন প্রেগনেন্সি ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। আইউজিআর হতে পারে, কনজেনিটাল অ্যাবনর্মালিস থাকতে পারে, যে কোনো একজনেরও থাকতে পারে, দুজনের থাকবে তা নয়। প্রিম্যাচুরিটি হতে পারে, ম্যাল প্রেজেন্টেশন, পিআরওএম, cord prolapse, placenta previa, placental insufficiency, twin transfusion. এটা একদিন পরে বলবো what is twin transfusion. Stuck or conjoined twin, anything can happen. Okay. সিফিলিস, সিফিলিসে কি কি হতে পারে? এলবিডব্লিউ, লো বার্থ ওয়েটে বাচ্চা হতে পারে, পেরিনাটাল ডেথস হতে পারে, কনজেনিটাল সিফিলিস হতে পারে, ম্যাটারনাল প্রবলেম, স্টিল বার্থ, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, মায়ের প্রিভিয়াস অনেক স্টিল বার্থের হিস্ট্রি থাকতে পারে, স্পন্টেনিয়াস অ্যাবর্শন থাকতে পারে, আর কোমরবিড কন্ডিশনস লাইক এইচআইভি। ওকে, নাও দ্য হাইপোথাইরয়েডিজম। আমি এখানে মেন কজের এফেক্টগুলো ডিসকাস করে দিলাম, ঠিক আছে। ম্যাটারনাল কী কী প্রবলেম থাকতে পারে? রিকারেন্ট প্রেগনেন্সি লস থাকতে পারে, মিসক্যারেজ হতে পারে, স্টিল বার্থ, ইনসিডেন্স অফ প্রিএক্লাম্পসিয়া, ইনসিডেন্স অফ অ্যাপ্লাসিয়া প্লাসেন্টি, ফিটালের আইজিআর, প্রিটার্ম ডেলিভারি। কী করে কয়েকটা পয়েন্ট মনে রাখবে আমি বলে দেবো লাস্টে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, জেডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে মায়ের, তাহলে মায়ের কী কী হতে পারে? পলিহাইড্রামিয়াস, প্রলং লেবার, অবস্ট্রাকটিভ লেবার, প্রিএক্লাম্পসিয়া, সি সেকশন, ইউটেরাইন এটসেট্রা, ফিটাসের স্পন্টেনিয়াস অ্যাবর্শন, আইওডি, স্টিল বার্থ এটসেট্রা। তাহলে মোস্ট কমন যেটা মায়ের দেখলে মায়ের কী কী প্রবলেম হতে পারে? পলিহাইড্রামনিয়াস, প্রিএক্লাম্পসিয়া, পিপিএইচ, ইনফেকশন, এই চারটে সবেতেই লিখে দেবে, যেটাই আসবে। সব কটা তো তোমাদের জিজ্ঞেস করবে না, যে কোনো এই প্রথমে জিজ্ঞেস করবে হাই রিস্ক প্রেগনেন্সি, যে কোনো একটা কি দুটো ডেসক্রাইব করতে বলবে, ঠিক আছে। তো যে ওই চারটে লিখে দেবে প্রথমে, যে মায়ের পলিহাইড্রামনিয়াস হতে পারে, তারপরে পিপিএইচ হতে পারে, সাব ইনভলিউশন হতে পারে, ফেলিং ল্যাকটেশন, পিপিএইচ আর ইনক্রিজ রিস্ক অফ অপারেটিভ ডেলিভারি, এইগুলো আগে লিখে দেবে তিন চারটে। তারপরে স্পেসিফিক, ধরো হাইপার টেনশন ছিল, তাহলে রেনাল ফেলিওর হতে পারে, ডিআইসি হতে পারে। আর যদি অ্যানিমিয়া থাকে তাহলে মায়ের অ্যানিমিয়া হতে পারে, কার্ডিয়াক ফেলিওর হতে পারে, বা ডিভিটি হতে পারে। ডিভিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর অ্যানিমিয়া। টুইন প্রেগনেন্সি যদি থাকে তাহলেও মায়ের অ্যানিমিয়া হতে পারে, অ্যাটনিক পিপিএইচ হতে পারে। সিফিলিস যদি থাকে তাহলে স্টিল বার্থের চান্সেস বেড়ে যায়। এই স্পেসিফিক যে কটা থাকবে এই কটা লিখে দেবে, আর চারটে কমন সব কটাতে লিখে দেবে, কারণ সব কটা তোমাদের আসবে না, যে কোনো দুটো কি তিনটে লিখতে বলবে, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি, what are the conclusions of this high risk pregnancy? যদি high risk pregnancy হয়, it is compromised comprised of 20% of all the pregnancies. These are the statistical analysis, যেটা এখন বেড়েছে 40% হয়ে গেছে due to our um, non irresponsible quality of life. So this has resulted in more preterm deliveries. High risk pregnancy is more commonly seen in the first time mothers beyond the age of 35. So that is a very important factor. PCOS এখন হাইলি বেড়ে যাচ্ছে, ওবেসিটি অ্যান্ড ওভার আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড, অ্যানিমিয়া, ডায়াবেটিস, দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর যেগুলো ডেসক্রাইব করলাম। লাইফস্টাইল ফ্যাক্টরস লাইক অ্যালকোহল অ্যান্ড টোব্যাকো, দিস ইনক্রিজেস not only during the pregnancy, like 5 to 10 years before the pregnancy also. Fatal conditions such as eclampsia marked by certain increase of blood pressure can affect the kidneys, liver and brain, যেটা বললাম ইনফার্ক্ট হতে পারে এগুলোতে। These are the vital organs, ঠিক আছে। So these are the factors যেখানে আমার প্রেগনেন্সি রিস্ক থাকবে। তো হাই রিস্ক প্রেগনেন্সি বললে অ্যাটলিস্ট এখানে যেন 10টা পয়েন্ট লেখা হয় কী কী রিস্ক হতে পারে। এছাড়া কমপ্লিকেশনে যে কোনো দুটো কি তিনটে আমি সবকটা দিয়ে রেখেছি, তোমাদের যেটা ভালো লাগে কয়েকটা অবশ্যই কোশ্চেনে আশা করি সবকটা দেবে না, ঠিক আছে। ওকে, চলো। আচ্ছা, এবার বলো ওভারঅল কারো কোনো ডাউট থাকলে বলো,
বা এটাই কারো কোনো ডাউট থাকলে বলো। আজকে ক্লাস মোটামুটি শেষ। কারোর যদি খুব খিদে পেয়ে গিয়ে থাকে সে বেরোতে পারে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর জয়নিং। কারো কোনো প্রশ্ন থাকলে করো, আমি আরো 2-3 মিনিট আছি। স্যার অ্যান্টিনেটাল কেয়ার, তারপর লেবার, এগুলো তো আমাদের পড়া হয়নি, আজকেই আমরা জয়েন্ট করলাম, তো ওই ক্লাসগুলো যদি পরে করে দিতেন। ওটার আগের দিনের ক্লাসটার পুরো ইউটিউব ভিডিও আমি আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে, ঠিক আছে? এটাও কাল পরশুর মধ্যে আপলোড হয়ে যাবে, তো তোমরা দেখে নিতে পারো। তারপরে যদি কোনো ডাউট থাকে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারোর কোনো ডাউট আছে? বলছি স্যার, চ্যানেলটার হ্যাঁ, কি বলো। নাম আছে? ও আচ্ছা, ও মেক নার্সিং ইজি, আমি শেয়ার করে দেবো রাতে চ্যানেলের লিঙ্ক অ্যান্ড গ্রুপ ইউটিউব ভিডিওটা লিঙ্ক শেয়ার করে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, চলো, থ্যাংক ইউ। বেরোই তাহলে। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট, থ্যাংক ইউ।